হুজুররা উলামায়ে কেরাম যদি রাষ্ট্রযন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে পারে, চাঁদাবাজরা চাঁদাবাজি করতে পারবে না। এজন্য আলেমদেরকে অনেক সময় ওই সমস্ত রাজনীতিবিদরা আলেমদের অবস্থানকে ভয় পায়। কথা বলেন ঠিক? আলেমরা যদি ধর্মীয় মূল্যবোধের আলোকে রাষ্ট্রযন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে পারে, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং এই সমস্ত মানুষদেরকে ধোঁকাবাজরা সমাজে ধোঁকা দিতে পারবে না। কথা বলেন ঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় এলাকাবাসী, আমি এই মুহূর্তে মাধবপুর উপজেলা আদাউর ইউনিয়নের কমিলপুর এলাকাতে আছি। আমি আপনাদের কমিলপুর আপনাদের কাছে আমি দোয়া নিতে আসছি। আপনারা ফেসবুকের কল্যাণে এবং নিউজের মাধ্যমে জানতে পারছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ চুনারুঘাট মাধবপুর এই আসন থেকে আমাকে মোমবাতি প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। জানছেন আপনারা? সবাইকে শুনছেন? আমি কি আগে আপনার কাছে কি মিটিং নিয়ে আসছি নাকি? তো আমি আসার আগে আপনারা জানতে পারছেন। কিন্তু আজকে আমি এই আদাউর ইউনিয়নে আসা দুইটা এলাকায় খুব ভিতরে গেছিলাম। একটা হলো আটকাপাড়া আর এটা হলো কমিলপুর ভিতরে। কিন্তু বর্তমান এই বাংলাদেশে এত উন্নয়নের জোয়ারের প্রেক্ষালে যে মাধবপুরের মধ্যে এই যে আটকাপাড়া আর কমিলপুর ভিতরে এত অবহেলিত মানুষ, আমার মনে হয় রাষ্ট্রযন্ত্র এদিকে নজর দেওয়া উচিত। কথা বলেন ঠিক? তা আপনারা বারবার অনেক আশ্বাস শুনেছেন, বিনিময়ে এই রাস্তা যা দেখেছেন এই রাস্তাই আছে নাকি পরিবর্তন হয়েছে? তাইলে আমি মনে করি শুধু মেন রোড হলে তো চলবে না। গ্রামের মানুষ তো অনেক ভিতরে বসবাস করে, তাদের অসুস্থতায় রোগ হলে তাদেরকে রাতের অন্ধকারে বিভিন্ন সময় রাস্তা ভালো থাকলে সবসময় গাড়িও থাকে, ঠিক না? তো এই জায়গাগুলো আমি দেখে অত্যন্ত মর্মাহত হয়েছি। আমি বড় আশ্বাস দিতে চাই না, আমি শুধু এতটুকু বলতে চাই যে অন্ততপক্ষে ইসলামী মূল্যবোধ যদি আমাদের মধ্যে জাগ্রত থাকে, ইসলামী মূল্যবোধের আলোকে প্রত্যেকটা মানুষের অধিকার সুষম বন্টন নীতির আলোকে কি হবে? প্রতিষ্ঠিত হবে। এই জন্য ইসলামের মূল্যবোধের আলোকে আমরা